পৃথিবীর বুকে যত প্রেম, যত ব্যাকুলতা, তার চেয়েও কোটি গুণ মধুর এক প্রেম আছে। তা হল রাসূলের প্রেম, আশিকে রাসূলের হৃদয়ের আকুতি। আর সেই আধ্যাত্মিক প্রেমের টানেই সুদূর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসেছিল এক অনন্য মিলন মেলা। বিশ্বের প্রায় ৪০টি দেশের সহস্রাধিক রাসূলপ্রেমী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স ২০২৬। মোহাম্মদী ইসলামের আলো ছড়াতে এবং সুফিবাদের প্রকৃত মর্মবাণী মানুষের হৃদয়ে পৌঁছে দিতে এই কনফারেন্সের আহ্বান করেন ইমাম প্রফেসর ডক্টর কুদরত-ই খোদা হুজুর। দেওয়ানবাগ শরীফ যুক্তরাজ্য শাখার আয়োজনে স্থানীয় সময় রোববার বিকেলে লন্ডনের একটি কনভেনশন হল রূপ নেয় এক আধ্যাত্মিক স্বর্গরাজ্যে, যেখানে সুফিবাদ আর স্রষ্টার প্রেমের মাধ্যমে আত্মিক জাগরণের এক অপরূপ ছবি ফুটে ওঠে। অনুষ্ঠানে আসা বিভিন্ন দেশের প্রতিনিধিরা তুলে ধরেন কিভাবে সুফিবাদের সুশীতল ছায়ায় মানুষ তার ভেতরের অহংকার আর অন্ধকারকে দূর করতে পারে। কনফারেন্সের মূল বক্তব্যে ইমাম কুদরতি খোদা হুজুর এক চরম সত্যের বাণী উচ্চারণ করেন, যা প্রতিটি মানুষের হৃদয়কে স্পর্শ করে গেছে। তিনি আফসোস করে বলেন, আজকের সমাজ হীরা গুহার সেই জ্ঞানকে ভুলে গেছে। ইসলাম রয়ে গেছে, কিন্তু আত্মশুদ্ধির সাধনা আজ হারিয়ে গেছে। পবিত্র কোরআন শুধু পড়ার জন্য নয়, বরং মানার জন্য। এই আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরআন জানা আর কোরআন মানা কিন্তু এক জিনিস নয়। সুফিবাদের মূল কথাই যে মানুষের চরিত্র গঠন, তা মনে করিয়ে দিয়ে তিনি যোগ করেন, ধর্মীয় জ্ঞান তখনই অর্থবহ হয় যখন তা মানুষের চরিত্রে প্রতিফলিত হয়। সুফিজম মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। বিশ্ব শান্তি আর মানবিক সম্প্রীতির এক মহাসত্য তুলে ধরে তিনি বলেন, ভালোবাসার উপরে কোনো ধর্ম নেই, ভালোবাসার উপরে কোনো ইবাদত নেই। অনুষ্ঠানে দ্য রাইজ অ্যান্ড স্প্রেড অফ মোহাম্মদী ইসলাম শীর্ষক একটি হৃদয়স্পর্শী প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে দেখানো হয় কিভাবে আজ বিশ্বের ৪০টিরও বেশি দেশে নিবন্ধিত সংগঠন হিসেবে দেওয়ানবাগ শরীফ এই প্রেমের আলো ছড়িয়ে দিচ্ছে। লন্ডনের হলরুমে উপস্থিত হাজারো মানুষ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ আশিকে রাসূল অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে এই আধ্যাত্মিক সুধা পান করেন। সবশেষে পরম ভক্তিভরি মিলাদ শরীফ পাঠ এবং বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও মঙ্গলের জন্য কান্না বিজড়িত মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এই মহাসম্মিলন।